পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এই বিষয়টা জানলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ তুমি আমাকে নবী বানাইছো, কিন্তু আল্লাহ তুমি যদি আমাকে ওই দামি পয়গম্বরের উম্মত বানাইতা তাহলে আমি অনেক খুশি হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ তুমি আমাকে পয়গম্বর বানাইছো, কিন্তু আল্লাহ তুমি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতা তাহলে আমি আরো খুশি হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, যার কারণে কিয়ামতের পূর্বে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার জমিনে আগমন করবেন। ইহুদিরা তাওরাত কিতাবের মাধ্যমে বিশ্ব নবীর মর্যাদা সম্পর্কে জেনেছে, খ্রিস্টানরা ইনজিল কিতাবের মাধ্যমে বিশ্ব নবীর মর্যাদা সম্পর্কে জেনেছে। ইহুদিরা এইবার পাগল পা হয়ে গেছে, খ্রিস্টানরাও পাগল পা হয়ে গেছে, বিশ্ব নবীর উম্মত হবে, নবীর জন্য পাগল, নবীর জন্য পাগল। আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, মাবুদ নবী পাঠাও, নবী পাঠাও, দামি নবীর উম্মত হব, দামি নবীর উম্মত হয়ে দামি হয়ে যাব। ইহুদিরাও কান্দে, খ্রিস্টানরাও নবীর আগমনের জন্য কান্দে, অপেক্ষা করতেছে। অবশেষে আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে যেই দিন আগমন করলেন, ওই দিন একজন ইহুদি আলেম, ইহুদি পাদ্রী ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে অবস্থান করতেছিলেন। হঠাৎ করে তাকায়া দেখলেন কিসরার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে, পারস্যের অগ্নিকুণ্ড নিভে গেছে। ইহুদি পাদ্রী চিন্তা করলেন এই নিদর্শনগুলা তো বিশ্ব নবী, দামি নবী আগমনের নিদর্শন, জন্মের নিদর্শন, নিশ্চয় ওই দামি নবী আজকে দুনিয়ার জমিনে আগমন করেছে। ইহুদি পাদ্রী পরদিন সকাল বেলায় মক্কা নগরীতে ঘোষণা করে দিছে, গতকালকে তোমাদের এই নগরীতে কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করেছে আমার সামনে হাজির করো। এইবার সবাই, মহিলারা সবাই বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে ইহুদি পাদ্রীর সামনে চলে আসছে। ইহুদি পাদ্রী জিজ্ঞেস করে, তোমার বাচ্চার নাম কি? বলে আব্দুল করিম। তাওরাত কিতাব খুলে দেখে বিশ্ব নবীর নাম হবে মুহাম্মদ। বলে না না, এইবার পরের জন আসো। বলে তোমার বাচ্চার নাম কি? নাম হলো মুহাম্মদ। বাবার নাম কি? বাবার নাম হলো আব্দুর রহিম। তাওরাত কিতাব খুলে দেখে বিশ্ব নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। বলে না না, নেক্সট বাচ্চাটা নিয়ে আসো। এইবার যখন আসলো, এইবার বারবার যাচাই বাছাই করার পর মা আমেনা আল্লাহর পয়গম্বর, শিশু পয়গম্বরকে কোলে নিয়ে পাদ্রীর সামনে হাজির হয়ে যায়। পাদ্রী এবার ডাক দিয়ে বলে, মাগো তোমার এই চাঁদের মতন বাচ্চাটার নাম কি? ডাক দিয়া বলতেছে, আমার সন্তানের নাম হলো মুহাম্মদ। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো আমেনা। বলে তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। বলে তোমার স্বামী কি দুনিয়ার জমিনে জীবিত আসেনি? বলে না না। এইবার পাদ্রী তাওরাত কিতাব খুলে দেখে বিশ্ব নবীর নাম হবে এমন, বাবার নাম হবে এমন, মায়ের নাম হবে এমন, বাবা দুনিয়াতে থাকবে না। এইবার পাদ্রী তাওরাতের দিকে একবার তাকায়, একবার বিশ্ব নবীর কপালের দিকে তাকায়, একবার তাওরাতের দিকে তাকায়, একবার বিশ্ব নবীর নাকের দিকে তাকায়, একবার তাওরাতের দিকে তাকায়, একবার বিশ্ব নবীর ঠোঁটের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার তাওরাতের দিকে তাকায়। অবশেষে যখন বিশ্ব নবীর পিঠের মধ্যে, দুই সিনার মধ্যবর্তী জায়গার মধ্যে মোহরে নবুয়ত যখন দেখলেন, সঙ্গে সঙ্গে ও ইহুদি পাদ্রী বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটে পড়ে যায়। খুশি আসার পর মানুষজন জিজ্ঞেস করতেছে, ও মিয়া এতক্ষণ পর্যন্ত বাচ্চাদের বায়োডাটা কালেকশন করলা, এই বাচ্চাটার দিকে একবার তাকাইছো, আবার এই কিতাবের দিকে তাকাইছো, এই বাচ্চাটার হাতের দিকে তাকাইছো, আবার এই কিতাবের দিকে তাকাইছো, পরিশেষে তুমি বেহুশ হইলা কেন? এখন ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, বেহুশ হইলাম এই কারণে, আমরা যেই নবীর জন্য অপেক্ষমান, যেই নেতার জন্য অপেক্ষমান, সেই নেতা আজকে দুনিয়াতে আসছে, কিন্তু ওই নেতা আমাদের বংশে না আইসা অন্য বংশে আসছে, এই জন্য বেহুশ হয়ে গেছি। সারাটা জীবন আপনার গ্রাম থেকে চেয়ারম্যান হয়েছে,
বারবার আপনাকে গ্রাম থেকে চেয়ারম্যান হয়েছে, হঠাৎ করে চেয়ারম্যানে যদি অন্য গ্রামে চলে যায়, এটা কি সহ্য হয়? আর কথা বলেন না, সহ্য হয়? এটা কিভাবে সহ্য হয়? আমাদের বনি ইসরায়েল বংশের মধ্যে সব নবী আইছে, কিন্তু এই দামি নবী আমাদের বনি ইসরায়েল বংশে না আয়া আমাদের চাচার বংশ ইসমাইলের বংশের মধ্যে আইছে, এই জন্য বেহুশ হয়ে গেছে। এইবার ইহুদি আলেম দৌড়াইয়া তার এলাকার মধ্যে চলে যায়, এলাকার মধ্যে গিয়ে ইহুদি এবং খ্রিস্টানদেরকে ডাক দেয়া বলে, গির্জার সামনে আসো, তোমাদের জন্য আজকে একটা সুসংবাদ রয়েছে আর একটা দুঃসংবাদ রয়েছে। সুসংবাদ হলো তাওরাত এবং ইনজিলের মাধ্যমে তোমরা যেই পয়গম্বরের আগমনের সুসংবাদ পেয়েছিলাম, ওই দামি নবী আজকে দুনিয়ার জমিনে আগমন করেছে। যখনই এই খবরটা শুনলো, ইহুদি এবং খ্রিস্টানেরা ডাক দিয়া বলতেছে, দামি নবী দুনিয়ার জমিনে আগমন করছে, সবাই চলো চলো ওই নবীকে একটা নজর দেখে আসি। যখনই এই কথা বলেছে, ইহুদি পাদ্রী ডাক দিয়া বলতেছে, খুশির সংবাদ শুনলা কিন্তু দুঃখের সংবাদটাকে শুনবা না। বলে দুঃখের সংবাদ কি? বলে দুঃখের সংবাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালামের বংশের নাম হলো বনি ইসরাইল বংশ, ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি? ইসরাইল, অর্থাৎ তার বংশধর মানে কি? বনি ইসরাইল বংশধর। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছেন, ঈসা নবী, মুসা নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, দাউদ নবী, সুলাইমান নবী, যত নবী পাঠাইছেন সকল পয়গম্বরকে আমাদের বনি ইসরাইল বংশের মধ্যে পাঠাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি নবীকে আমাদের বনি ইসরাইল বংশের মধ্যে না পাঠাইয়া আমাদের চাচার বংশ ইসমাইলি বংশের মধ্যে পাঠাইছে। যখন এই কথা বলছে, উপস্থিত সব ইহুদিরা বলতেছে, কি বলেন? এই দামি নবী আঙ্গুর বংশে পাঠায় না পাঠাইয়া ইসমাইলি বংশের মধ্যে পাঠাইছে, ইসহাকি বংশের মধ্যে না পাঠাইয়া ইসমাইলি বংশের মধ্যে পাঠাইছে। আমরাই তো উত্তরাধিকারী, আমাদের বংশের মধ্যে সব নবী আইছে, আমাদের বংশের মধ্যে এই নবী আসার কথা। যেহেতু আমাদের বংশে আল্লাহ পাঠায় নাই, আল্লাহ আমাদের প্রতি জুলুম করছে, জুলুম করার কারণে আল্লাহ বড় জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি জুলুম করতে পারে? জোরে বলেন। আল্লাহ বড় জালেম। সুতরাং এই আল্লাহকে আমরা এতদিন এক আল্লাহ হিসাবে মানছি, আজকে থেকে এই আল্লাহকে আমরা এক আল্লাহ হিসাবে মানলাম না। আর আল্লাহ যে নবী পাঠাইছে, এই নবীকেও আমরা নবী হিসাবে মানি না, সে আল্লাহর নবী। এবং আল্লাহকে এক আল্লাহ বলে যারা মানবে, আল্লাহও আমাদের দুশমন, আল্লাহর নবীও আমাদের দুশমন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানবে, নবীকে নবী বলে মানবে, এরাও আমাদের দুশমন। বুঝে আসছে? বুঝেন না আপনারা? বুঝেন নাই? ইহুদি খ্রিস্টানরা আমাদের দুশমন কেন? বুঝছেন নি?